নমস্কার বন্ধুরা, গীতা তারা 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 7ই এপ্রিল 2025। আজকে দেখব পিওর কারেন্ট ফিলিংস, আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছেন। আচ্ছা, গতকাল এসেছিলো আমার লাইভে আপনাদের কারেন্ট ফিলিংস নিয়ে, বা যারা জব রিলেটেড জানতে চেয়েছিলেন, পিকে পাইল রিডিং হয়েছিল। যারা দেখেননি গিয়ে দেখে নিতে পারেন। ওকে, তাহলে এবার সময় নষ্ট না করে ডাইরেক্টলি আমরা রিডিংয়ে সুইচ করি। আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির কথা ভেবে ডেইলি আপনি ট্যারো রিডিং দেখেন, তার এনার্জিটা আপনি ভাববেন, তার ইমেজটা ভাববেন। আমি দেখি ট্যারো আপনাদের এই সম্পর্কে কি বলছে। আগে দেখব ওনার কি এনার্জি রয়েছে এই সম্পর্কে, নেক্সট দেখব আপনার কি এনার্জি রয়েছে এই সম্পর্কে, দেন আজকে আমরা দেখব সম্পর্কের একটা আউটকাম। ওকে, আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছেন, সে মানুষটির এনার্জি এই সম্পর্কে বা আপনাকে নিয়ে তার কি রয়েছে। পিওর লাভ রিডিং হবে। মুন কার্ড এসছে, কিং অফ সোর্সের এনার্জি এসছে, এইট অফ পেন্টাকেলসের এনার্জি, হুইল অফ ফরচুনের এনার্জি। আপনার এনার্জি সম্পর্কে ফাইভ অফ কাপস, এমপ্রেস, জাস্টিস। ওকে, সেভেন অফ ওয়ান্সের এনার্জি। আচ্ছা, আপনার দুজনের মিউচুয়াল ফিলিংসটা দেখে নিই, মানে আপনার কি ফিলিংস, ওনার কি ফিলিংস, মানে মিউচুয়াল কী ভাবছেন আপনারা, মিউচুয়াল ফিলিংস কি ম্যাচ হবে। টেন অফ ওয়ান্সের এনার্জিটা রিভার্সে এসছে, টেন অফ কাপসের এনার্জি। আচ্ছা, এবার আমরা দেখব আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছেন, তার এনার্জি আপনার জন্য কি হতে চলেছে। দেখুন, কিং অফ সোর্স, দ্য মুন কার্ড, কিং অফ সোর্স, দ্য মুন কার্ড। তো আমার মনে হয় এই পার্সনটি যার জন্য আপনি রিডিং দেখছেন, কিছু একটা হাইড করা ছিল, মানে হাইড বলতে যে মানে আপনাকে বলেনি এরকম নয়, হয়তো ওপেন, মানে আপনার কাছে ফুলি ওপেন হওয়া, মানে আপনার প্রতি যে ওনার একটা ডিপ ফিলিংস রয়েছে, আপনি যেরকম এনার্জি ফিল করেন, আপনার পার্সনও হয়তো ফিল করতো, সেই জিনিসটা হয়তো কোনোদিনও আপনার সামনে উনি রিভিল করেনি। ওকে, বাট কিং অফ সোর্সের এনার্জি এসছে, তো কিছু না কিছু একটা আপনি না বুঝতে পারবেন যে আপনার পার্সন, যেহেতু ওনার ফিলিংস আপনাকে নিয়ে, তো উনি এই জিনিসটা ফিল করবে, ইভেন আপনিও ফিল করবেন যে উনি কিছু আপনাকে একটা রিভিল করবে। মেবি উনি হয়তো ইন ফিউচার আপনার সঙ্গে এই সম্পর্কটাকে নিয়ে ইনভেস্ট করতে চায়, এই সম্পর্কটাকে উনি ফরওয়ার্ড মুভমেন্ট করাতে চায়, কারণ এইট অফ পেন্টাকেলসের এনার্জি এসছে। এটা হলো একসঙ্গে বিল্ড করা, ঠিক আছে, হার্ড ওয়ার্কিং করা, ফ্যামিলি তৈরি করা, এরকম একটা এনার্জি। আবার এসে হুইল অফ ফরচুন, তো গুড লাক আপনি আশা করতে পারেন, কিছু একটা উইশ ফুলফিলমেন্ট, কিছু একটা লাক হয়তো আপনার ফেভার করবে, কারণ হুইল অফ ফরচুন না সব কিছুরই ঊর্ধ্বে গিয়ে, মানে হয়তো একটা জিনিসের প্রতি আপনি অনেক দিন ধরে স্ট্রাগল করছেন, সেটা এবার আপনি দেখবেন আলটিমেটলি আপনার ফেভারে চলে আসলো, ঠিক আছে। হুইল অফ ফরচুন হলো কোনো কিছুর একটা টার্নিং পয়েন্টকে বোঝানো হয়। ওকে, তো একটা কিছু টার্নিং পয়েন্ট হয়তো আপনাদের লাইফে অবশ্যই আসবে রিগার্ডিং এই সম্পর্কে, কারণ যেহেতু এনার্জি ওনার জন্যই রিড করা হচ্ছে, তো ওই মানুষটা না এবার আপনার কাছে এসে মানে একটা ইনভেস্ট করতে চায়, হয়তো আপনাকে কিছুই বলতে চায়। তো এই বলাটা যতদূর সম্ভব, কার্ডের যা ভাইব্রেশন আসছে, দেখুন আমি অনেস্টলি যেটা ফিল করবো সেটাই বলবো, 50-50 হয়তো ওয়েটেজ থাকবে। হয়তো উনি এমন কিছু আপনাকে পরিকল্পনা বললো যে আপনার হয়তো অ্যাকসেপ্টেন্স করতে প্রবলেম হলো, তারপরে আপনি আবার এমন কিছু ভাবলেন, মানে আবার এমন কিছু বললো যে হ্যাঁ এটা ঠিক আছে, মানে এরকম 50-50, মানে আপনি 50% বলবেন যে না আমার অ্যাকসেপ্টেন্সের মধ্যে নেই, আবার এদিকে 50% আপনি ভাববেন যে হ্যাঁ এটুকু করা যেতেই পারে। এইরকম একটা হয়তো সিচুয়েশনশিপ উনি আপনাকে দিবে। আর আর এই সিচুয়েশনশিপটা যে এখনই আসবে এইরকম নয়, বাট এটা বলতে পারেন আজ থেকে 3 মাস কি 6 মাসের মধ্যে আপনি একটা কিছু একটা রিভলিউশন পাবেন রিগার্ডিং এই সম্পর্কের থ্রুতে, কারণ এখানে হুইল অফ ফরচুনের এনার্জি এসছে। আচ্ছা, এবার দেখব আপনার এনার্জি। আপনি ফাইভ অফ কাপসের এনার্জি, যেহেতু আমি বললাম যে 50-50 একটা চান্স আসবে কার্ডের যা এনার্জি, তো আপনার হয়তো কিছুটা অ্যাকসেপ্টেন্স করতে হয়তো প্রবলেম হতে পারে যে আপনার পার্সন মানে মানে যে প্রসেসিংয়ে আপনার সঙ্গে উনি লং টার্ম যাবে, সেটা হয়তো আপনার মানতে একটু খারাপ হতে পারে, মানে খারাপ লাগতে পারে, ঠিক আছে। হয়তো আপনি মনে করতে পারেন যে কম্প্যারিজন, বা মানে এখানে হচ্ছে কি একটা
কিছু একটা আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে, এই জিনিসটা হয়তো আপনি চাইছিলেন না, বাট সেটা হয়তো আপনাকে আলটিমেটলি করতে হবে, কারণ ইন ফিউচার আপনিও হয়তো চান পার্সনের সঙ্গে আপনার একটা কানেক্টিভিটি, একটা লং টার্ম কিছু একটা আসুক। কারণ এমপ্রেস হলে প্রোডাক্টিভিটিকে বোঝানো হয়, নতুন করে কিছু একটা রিবার্থ হওয়ার এনার্জিকেও বোঝানো হয়, বা নতুন করে কিছু একটা তৈরি হতে পারে আপনাদের কানেকশনে। আচ্ছা, জাস্টিস এবং 7 অফ ওয়ান্ডসের এনার্জি, ঠিক আছে। আপনিও চান যে আপনার পার্সন যেন সম্পর্কে উনি যেরকম আপনার দিকে একটা লেবার দিতে চায়, সম্পর্কটাকে বিল্ড আপ করতে চায়, হয়তো এই বিল্ড আপটা উনি আগেও হয়তো পরিকল্পনা করেনি, বাট যত দিন যাবে আপনি হয়তো বুঝতে পারবেন, কারণ আমি এখানে 3 থেকে 6 মাসের একটা এনার্জি ফিল করলাম। তো সেটা টাইমের মধ্যে হয়তো উনি দেখবেন যে আপনার সঙ্গে আপনার পার্সনের সম্পর্কটা আরও বেশি ডিপ হতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রেই হতে পারে, এটা রিগার্ডিং আপনার এখন বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করে হবে, ঠিক আছে। জাস্টিসের এনার্জি এসছে, তো কিছু একটা না আপনি যেহেতু এখানে বললাম যে ওনার এনার্জিতে মুন কার্ড এসছে, তো আপনিও কিছু একটা জানতে পারবেন যে যে জিনিসটা হয়তো উনি আপনার কাছ থেকে মানে অনেস্টলি হয়তো কোনোদিনও বলেনি, বা হয়তো কোনো একটা পরিকল্পনা ছিল রিগার্ডিং আপনাকে নিয়ে ইন ফিউচারের দিকে, সেটাও হয়তো উনি আপনাকে বলেনি, বাট সেটা বলার এনার্জিটাই এসছে। 7 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। হ্যাঁ, একটা ফাইটিং বলুন, একটা মানে এটা ঠিক ফাইটিং বলতে এটা আপনার ইনার কনফ্লিক্ট, যেহেতু আমি আসবে, আমি বলে দিচ্ছি 50-50 একটা দেখবেন, একটা কম্প্রোমাইজের একটা এনার্জিতে আপনাকে আসতে হবে। তো এই জিনিসটা নিয়ে আপনার একটা ডিসস্যাটিসফ্যাকশন তো হবে, প্লাস হচ্ছে গিয়ে একটা 7 অফ ওয়ান্ডসের এনার্জি, আপনি করবেন কি করবেন না, যাবেন কি যাবেন না, আদৌ কি এটা আপনার করা সঠিক হবে কি হবে না, এই জিনিসটা নিয়ে আপনার কিন্তু একটা দোটানা ভাব থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবো মিউচুয়াল ফিলিংস কি হতে পারে। আমি এগেইন বলছি, আজকের রিডিংটা হলো মেবি এই রিডিংটা হয়তো আজকে আপনার সঙ্গে রেজোনেট নাও হতে পারে। উইদিন 3 to 6 মান্থের মধ্যে দেখবেন কিছু একটা কম্প্রোমাইজের এনার্জি আসবে, কিছু হয়তো আপনি জানতে পারবেন যেটা আপনার কাছে আপনার পার্সন অনেস্টলি হয়তো বলেনি, বা বললেও হয়তো আপনি হয়তো এটা গায়ে লাগাননি, মানে থাকে না যে ঠিক আছে হবে দেখা যাবে, এই জিনিসটা সম্পর্কে আপনি আরও ডিপ ক্ল্যারিফিকেশন পাবেন। 10 অফ ওয়ান্ডসের এনার্জিটা রিভার্সে এসছে, তো হ্যাঁ এইটা একদিক থেকে রিভার্সে আসা খুবই ভালো এনার্জি। মেবি যেহেতু এখানে হুইল অফ ফরচুন, আমি একটু কার্ডের ভাইব্রেশনটা দেখাই, এখানে নাম্বার 10 রয়েছে, হুইল অফ ফরচুনের 10 রয়েছে, আবার আউটকাম এসছে মানে মিউচুয়াল ফিলিংসের 10 এসছে। তো 10 যেহেতু এটা কমপ্লিশনকে বোঝায়, তো উইদিন 3 to 6 মান্থের মধ্যে এগেইন বলছি কিছু একটা রিভলিউশন, কিছু একটা মেজর হয়তো উইশ ফুলফিলমেন্ট আপনার এই সম্পর্ক থেকে হতে পারে। 10 অফ ওয়ান্ডসের এনার্জিটা যেহেতু রিভার্সে এসছে, তো আপনি এবং আপনার পার্সন, বা ইভেন আপনার পার্সনকে যদি বাদ দিই, আপনি এই সম্পর্কে থাকে না যে অনেকটা আমি ঝামেলা বয়ে নিয়ে চলেছি, একটা বার্ডেন ফিল করছি, আমার এনার্জিটা অনেক নষ্ট হচ্ছে, এই জিনিসটা হয়তো আপনি আর ক্যারি করতে পারবেন না। ওকে, আর যেহেতু জাস্টিসের এনার্জি এসছে, আবার 10 অফ কাপস এসছে, আমি সবসময় বলি অ্যাটলিস্ট যারা আমার চ্যানেলটা ফলো করেন, ডিভাইন উইদিন 6 মান্থের মধ্যে আপনাকে কোনো না কিছু একটা বিষয়ে রিগার্ডিং লাভ রিলেশনশিপে কোনো অ্যানাদার হয়তো পার্সনের ইনভলভমেন্টের দ্বারা আপনাকে জাস্টিসটা দিতে পারে, কারণ এখানে 10 অফ কাপসের এনার্জি এসছে। মেজর কিছু একটা উইশ ফুলফিলমেন্ট এগেইন আমি বলছি হওয়ার খুবই চান্স রয়েছে। আর যেহেতু আপনার পার্সন আপনার দিকে লেবার দেওয়ার চেষ্টা করছে, মানে উনি চান যে একটা কিছু ভালো আউটকাম হোক, তো হ্যাঁ আপনি এটা ম্যানিফেস্ট করতে পারেন, বা আপনার সাবকনসিয়াস মাইন্ডকেও আপনি এটা ফিড করাতে পারেন যে আমি যে সম্পর্কে আছি সেখানে ফিউচারটা খুব ভালো হচ্ছে আমাদের, ঠিক আছে। এই জিনিসটা হয়তো আপনি সাবকনসিয়াস মাইন্ডে অনেকটাই ভাবেন, বা আপনি এভাবে ফিড করান ব্রেনকে। যাই হোক, তো এগেইন দুটো পসিবিলিটি, ব্র্যান্ড নিউ কোনো পার্সন হয়তো উইদিন 6 মান্থের মধ্যে আপনার লাইফে 3 to 6 মান্থের মধ্যে আসার খুবই চান্স রয়েছে, কারণ জাস্টিস যেহেতু রয়েছে, আবার মুন এনার্জি, আবার কিং অফ সোর্স। তো এই দুটো কার্ড যখন এসছে, আমি সবসময় এটা মনে করি কিছু একটা হিডেন জিনিস যেটা হয়তো আপনার কাছ থেকে লুকানো ছিল, যেটা আপনাকে হয়তো আপনার পার্সন বা ডিভাইন হয়তো বলেনি, সেই সেই জিনিসটা যেটা হাইড করা ছিল সেটা এবার ওপেন আপ করার টাইম চলে এসছে। আপনার হয়তো কিছুটা মন ভাঙতেও পারে, বা আপনি হয়তো স্ট্রং এনাফ করে নিজের এনার্জি হিলিং করে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্টও করতে পারেন আইদার এই পার্সনের সঙ্গে, যদি আপনি কম্প্রোমাইজে রাজি হন। তো কারণ 50-50 কিছু একটা উনি আপনাকে কম্প্রোমাইজের এনার্জিতে অবশ্যই আনবে, বা আপনার যদি সেটা না পছন্দ হয় দেন আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারেন। ওকে, রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর ইভেন আপনারা হয়তো অনেকে এটা সেন্সও করতে পারেন যে ইন ফিউচার কিছু হয়তো একটা আসতে পারে। এবার এটা
খুব ডিপলি একটা হতে পারে, বা মেজর কিছু একটা হতে পারে, বা কিছু না কিছু একটা আপনার লাইফে ভালো জিনিস হবে। মানে এই নয় যে পার্সন আপনাকে ছেড়ে দিলে বা আপনি পার্সনকে ছেড়ে দিলে সামনের দিকে এগোলে শুধু আপনার মানে ক্ষতি হবে, এরকম না। নিজের যে একটা সেলফ যে ইন্ডিভিজুয়ালিটি রয়েছে সেটাও ডিসকভার করা কিন্তু হিউজ একটা ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে, লাইফে। যাই হোক, বাট কিছু না কিছু একটা আপনি পাবেন এই সম্পর্কটা থেকে, একটা কিছু আপনি ট্রুথ জানতে আপনি পারবেন। আচ্ছা, উইজডম অফ দ্য অরাকেল ডেক থেকে আপনাকে কি গাইডলাইন দিচ্ছে দিয়ে আমরা রিডিংটা আজকে শেষ করবো, ওকে। আর আমার রিডিং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং বা ট্যারো যদি শিখতে চান তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করবেন। কাম টু দি এজ, এগেইন আই এম সেইং কিছু না কিছু আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন। কাম টু দি এজ, এজ মানে একদম ধারে হয়তো চলে এসছে। আর যেহেতু এখানে লাভের অনেকগুলো সিম্বল রয়েছে, রিগার্ডিং লাভ লাইফে হয়তো আপনি রোম্যান্টিক্যালি কাউকে অ্যাট্রাক্ট করতে পারেন, বা এই মানুষটি হয়তো যে কম্প্রোমাইজের একটা এনার্জি, ঠিক আছে, সেটা হয়তো আপনার সাথে সেটা শেয়ার করার হয়তো এবার চান্স মানে টাইমটা চলে আসতে পারে। কারণ কাম টু দি এজ মানে খুব তাড়াতাড়ি হয়তো আপনি কিছু একটা জানতে পারবেন। সেরেন্ডিপিটি, হ্যাঁ আমি বললাম তো সেরেন্ডিপিটি, দেখুন ক্লোভার লিপের পাতা রয়েছে, লিফ রয়েছে। তো সেরেন্ডিপিটি অল অ্যাবাউট উইশ ফুলফিলমেন্ট, অ্যাবান্ডেন্স, উইল পাওয়ার, ওয়েলথি, এরকম কিছুকে বোঝানো হয়। তো এটা লাভের থেকেও সেরেন্ডিপিটি খানিকটা হলো না নিজের সেলফ ডেভেলপমেন্টকে, নিজের যে আপনি বিজনেস করছেন, জব বলুন, স্টাডি, হেলথ বলুন, এই জিনিসগুলোকে বোঝা হয়, মানে কাইন্ড অফ গুড লাককে বোঝানো হয়, ঠিক আছে। আর রিডিংয়ের প্রথমেই আমি গুড লাক ওয়ার্ডটা বলেছিলাম। তো মেবি কিছু একটা ভালো আসতে পারে আপনাদের লাভ লাইফে বা আপনাদের হোল লাইফে। বিটুইন টু ওয়ার্ল্ডস, সেই আমি কী করে বুঝলাম যে আপনাদের একটা বিটুইন টু ওয়ার্ল্ডস, দেখুন একদিকে ডার্ক একদিকে ব্রাইটনেস। তো এটা আপনার লাইফ উইদিন, এগেইন আমি বলছি 3 to 6 মান্থের মধ্যে আপনার লাইফে এরকম একটা সিচুয়েশনশিপ তৈরি হবে যে হ্যাঁ, আইদার আপনি চাইলে কম্প্রোমাইজ করবেন, নাহলে ফুললি আপনি বেরিয়ে যাবেন। কারণ দেখুন এখানে যে প্রাণীটি রয়েছে সেটা হচ্ছে কি দুটো ওয়ার্ল্ডের মধ্যে সে মানে আটকে রয়েছে, মানে ডিসিশন মেকিংটা নিতে তার সময় লাগছে। আর এই যে ডিসিশনটা সেটা হয়তো খুব কম দিনের মধ্যে আপনি জানতে পারবেন আপনাকে কী ডিসিশন নিতে হবে। কাম টু দি এজ, কারণ সময় টিকটক একদম কাছে চলে এসছে, ওকে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এখানে রিডিংটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। হতে পারে রিডিংটা হয়তো আপনাদের 3-4 দিনের মধ্যে ম্যাচ নাও হতে পারে, কিন্তু দেখবেন ইন ফিউচার হয়তো এরকম একটা সিচুয়েশনশিপ আপনাদের সাথে ম্যাচ হতে পারে বা তৈরি হতে পারে। তো আজকের মতন আসছি। আর ওয়ার্কশপ যারা জয়েন করতে চান, অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের ওপেন হয়ে গেছে, প্লিজ জয়েন হতে পারেন। আর এই ওয়ার্কশপটাতে আপনারা যারা প্রথম এইবার জয়েন করবেন, কারণ যেহেতু এটা আমাদের প্রথম ইনিশিয়েশন নেওয়া হয়েছে চ্যানেল থেকে, নেক্সট মান্থে যখন আবার ওয়ার্কশপ করা হবে তখন এইসব যারা আপনারা জয়েন হয়েছিলেন তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এন্ট্রি দেওয়া হবে। তার মানে হিসাবে আপনি 6টা ক্লাস পাবেন এনার্জি হিলিংয়ের জন্য, ঠিক আছে। তো ট্রাস্ট করে আপনি অবশ্যই অ্যাটেন্ড করতে পারেন। আর হ্যাঁ, একটা ফিজ আপনাকে মানে এন্ট্রি ফিজ আপনাকে অবশ্যই দিতে হবে। 1.5 ঘন্টার ক্লাস হবে, ইন্ডিয়ান টাইম রাত 9টা থেকে 10:30 পর্যন্ত গুগল মিটে করানো হবে। যারা আরও ডিটেলসে জানতে চান ওয়ার্কশপটা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।